ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, সকলে জবান করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ, লা ইলাহা মোহাম্মদ জোরে জোরে লা ইলাহা। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন, লা ইলাহা। এতগুলো মানুষ একটু জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে একজন বললে হবে না, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দখলপাড়া শিশু সদন নুরানী হাফেজি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসা 25তম অধিবেশন। আমার মনে হয় এই 25তম অধিবেশনের মধ্যে আমার মতো এত কোনো বক্তা আসেনি। আমি কিন্তু বারবার অনেকবার আইছি, যখন মোটর সাইকেলে আসতাম তখন আইছিলাম। প্রথম আমি এই দখলপাড়া আপনাদের বাগমারার ভিতরে ওয়াজ করছি, প্রথম যখন বাগমারাতে আমার ওয়াজ জানতোই না, তখন আমি আপনাদের এখানে ওয়াজ করছি মোটর সাইকেল এসে। দেখতে দেখতে 25 বছর চলে যাচ্ছে। আমাদের হায়াতেরও কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে রাতেরও সময় শেষ হয়ে যাচ্ছে। এখন রাত 12টা বাজবে। আমাদের এলাকার কোনো মানুষ যখন কারো উপরে রাগ করে তখন বলে তোর 12টা বাজা মরে, তোর 12টা বাজাবো। মানে 12টার উপরে আর কোনো বাজাই নাই। 12টা মানে এটা শেষ। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ আহমদ আলী দুলাল। এই সুন্দর থেকে কাম হচ্ছে, তাও শেষ হয়নি, কি এক সমস্যা। এই থাকতে দেন, একটু বিজ্ঞাপনটা দেখি, বড় বিজ্ঞাপন তো, ছোট মোটো থাকলে। আজকের এই মাহফিল পরিচালনায় অধ্যাপক মোহাম্মদ ওহিদুল ইসলাম, থানা সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলাম বাগমারা। আজকের এই মাহফিলের সহসভাপতিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মোতালেব হোসেন রানা, সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ,
সম্মানিত সুধীজন, এই গভীর রাত্রে আমার সামনে যারা বসে আছেন আল্লাহর পাগল, আমি আপনাদেরকে আল্লাহর পাগল কইলাম, মন খারাপ করলেন? দুনিয়ার আদালতে উকিল যদি আসামিকে পাগল সাব্যস্ত করতে পারে, দুনিয়ার আদালত আসামিকে খালাস দিতে বাধ্য হয়ে যায়, কারণ পাগলের কোন বিচার। আমরা কার পাগল? আল্লাহর পাগল যদি না হইতাম, আরামের বাড়ি, আরামের ঘুম আর আমার বিছানাকে বাদ দিয়ে নিচে একটা সামান্য কার্পেট পাড়ায় দিচ্ছে। এত রাত পর্যন্ত যেনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন, আমি মা বোনদের বলবো জবান একেবারেই বন্ধ করবেন। আপনারা কথা বলবেন, পরপুরুষ যদি শোনে পর্দার খেলাপ হয়ে যাবে। এই জন্য মা বোনদের অনুরোধ করবো, এত রাত পর্যন্ত যখন আপনারা বসে আছেন, জবানটা বন্ধ রেখে চুপচাপ বসে থাকবেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে অবস্থায় রাখুক না কেন, সর্ব অবস্থায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা হলো বান্দার দায়িত্ব। শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময় বক্তার আওয়াজ করার সময় শরীর অনেকের সুস্থ ছিল, কিন্তু মানুষের মনের মধ্যে প্রশান্তি ছিল না। কেমন একটা অস্থিরতা কাজ করত, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। আমার বউ আমাকে কানে কানে বলে দিত, কোথায় যাবেন, বড় মুখ জায়গায় দেখাশোনা বাস করবেন, ধরা যেন না পড়ে, ধরা যেন না পড়ে। আমি আমার বউকে বললাম, তুমি কোন ধরার চিন্তা করতেছ? বলে পুলিশ যেন না ধরে। আমি বললাম, যারা প্রকৃত মুমিন হবে তারা পুলিশ ধরার চিন্তাই করবে না, তাদের চিন্তা হবে আজরাইল ধরা। ধরে কোন ঠিক কি না? আমি কিন্তু আমার জীবনে বহুবার পুলিশের হাতে ধরা পড়ছি, হিসাব ছাড়া। আমি 9 বার তো জেলের মধ্যে গেছি, তাহলে কতবার ধরা পড়ছি চিন্তা করেন। কিন্তু কোনোবারই আমার চিন্তা হয়নি যে আমাকে একবারই ধরলো। আমার সবসময় মনে হয়েছে আমি আবার বউ ছেলের কাছে ফেরত যাবো, কিন্তু সেদিন আমাকে আজরাইল ধরবে, আপনার বলে তো আর ফেরত আসার কোন সম্ভাবনা আছে? এজন্য গত বছর আমাদের মনের মধ্যে অস্থিরতা ছিল, কিন্তু 5ই আগস্টের পরে আমাদের মনের মধ্যে আর কোনো অস্থিরতা নাই। শরীরটাও সুস্থ, মনের মধ্যে প্রশান্তি যে আল্লাহ আমাদেরকে দান করলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আল্লাহ করলাম, এই কারণেই করলাম যে আল্লাহ আমাদের জন্য সর্বসাকল্যে 3টা জগৎ নির্ধারণ